বিষয়টা হচ্ছে এই তেজগাঁও কলেজ ইস্যু নিয়ে, এটা যেটা ভাইয়া বললো যে 5ই আগস্টের পরেও তেজগাঁও কলেজ নিয়ে অনেকগুলো ইস্যু ছিল, অনেক সমস্যা ছিল। আমি এখন পর্যন্ত বলবো যে 5ই আগস্ট 2024-এর পর বাংলাদেশ থেকে আওয়ামী মুক্ত হলো, বাংলাদেশ স্বাধীন হলো, তেজগাঁও কলেজের ক্যাম্পাসে এখন পর্যন্ত স্বাধীন না। তেজগাঁও কলেজে এখন পর্যন্ত এই ধরনের কর্মকাণ্ড চলছে। আজকে হয়তো সুমন এনসিপির একজন সদস্যের নাম উল্লেখিত বলে আজকে এতগুলো মিডিয়া প্রেস ব্রিফিং হচ্ছে, কিন্তু এর আগে যখন সুমনের উপর আক্রমণ হয়, শুধু সুমন না, অনেক সাধারণ শিক্ষার্থী এখানে আছে, তাদের উপর আক্রমণ হয়েছিল। তারা এখন পর্যন্ত এই ছাত্র দলেরাই এরা যে আক্রমণ করে, তখন পর্যন্ত এনসিপির তখন শুরুও হয়নি, তখন সেই আক্রমণ চলেছিল 5ই আগস্টের পরই, সেপ্টেম্বরের মাসে, আগস্ট মাসে এই ধরনের যে ধারাবাহিকভাবে আক্রমণ চলতে থাকে, এমনকি জানুয়ারি মাসে, এই 25 সালে জানুয়ারি মাসেও আমাদের স্কাই ক্যাফেতে ওইখানেও হচ্ছে আমাদের উপর হামলা করা হয় সামান্য ইস্যু নিয়ে। আসলে বিষয়টা হচ্ছে এটা অলরেডি আপনাদের স্পষ্ট যে একটা সামান্য বিষয় নিয়ে অ্যাকচুয়ালি তাদের টার্গেট থাকে যে হামলা করতে হবে, মারতে হবে, ওদেরকে দমাতে হবে, যেটা আগে ছাত্রলীগরা করতো। ছাত্রলীগরা হচ্ছে গিয়ে অন্য কোনো রাজনৈতিক দলকে উঠে দাঁড়াতে দিত না, যারা সত্য কথা বলতো, যারা ভালো কিছু করার চেষ্টা করতো তাদেরকে দমিয়ে রাখতো। ঠিক সেম প্রসেসটাই চলছিল। যারা আমরা হচ্ছে গিয়ে একটা তেজগাঁও কলেজকে আসলে ফ্যাসিস্ট মুক্ত করতে চেয়েছিলাম, এখানে রাজনীতি মুক্ত থাকবে, এখানে কোনো রাজনীতির ওইভাবে চর্চা চলবে না, যেটা আগে করা হতো, জিমনেশিয়াম ভিতরে ছাত্রলীগরা অ্যাটাক করে মারধর করতো, এই জিনিসটা আমরা হতে দিতে চাইনি। আর দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমাদের উপরে বিভিন্ন ভাবে হচ্ছে গিয়ে অনেক কলা কৌশলে, অনেক অপবাদ দিয়ে হচ্ছে গিয়ে মারধর করা হতো। তো ওই আমাদেরকে ওইখানেও করা হয়, এবং ওইখানে আমাকেও হচ্ছে গিয়ে কয়েকবার এরকম হুমকি দেওয়া হয়, আমি মেয়ে হয়েছি তারপরও। তো এই ধরনের ইস্যুগুলো না ছাত্র দলেরাই, নাম স্পষ্ট আমার মনে নেই, তবে তার চেহারা আমার মনে আছে। এই প্রমাণও আমি হচ্ছে আমার প্রশাসনের কাছে দিয়েছি। এখানে আমি বলবো, এখানে প্রশাসনের অনেক বড় একটা গাফিলতি আছে। আমরা প্রতিবার এই ধরনের ইস্যু নিয়ে আমরা গিয়েছি প্রশাসনের কাছে, বলেছি যে ম্যাম এরকম সমস্যা হয়েছে, এটা হয়েছে, এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, কিন্তু তারা হচ্ছে বলেছে আচ্ছা বিষয়টি দেখছি বলে দেখা যায় কি হয়তো বহিষ্কার করা হয়, হয়তো বা তাদেরকে বলা হয় একটা হচ্ছে গিয়ে দুঃখজনক পোস্ট দেওয়া হয়, বা দুঃখজনক হিসেবে তারা মিটিং এ ঘোষণা করে বলা হয় এই ধরনের হবে না তোমরা। এই যেটা আজকেও বলা হচ্ছে যে ছাত্রদের ক্যাম্পাসের মধ্যে দুই ভাইদের মধ্যে, ছোট ভাইদের মধ্যে মারামারি। অ্যাকচুয়ালি আপনারা একটু নর্মালি ভাবেন তো, ক্যাম্পাস একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আপনার মারামারি হবেই বা কেন? সেটা হোক আপনার পলিটিক্যাল, এখানে পলিটিক্যাল ইস্যুই আসবে কেন? এখানে ছাত্রদলের সাথে এনসিপির সংঘর্ষ, এই কথাটাই বা আসবে কেন? এই পরিস্থিতিটা কেন শুরু হয়েছে? এই পরিস্থিতির জন্য আপনার প্রশাসন কি দায়ী নয়? প্রশাসন কেন এদেরকে জায়গা দিচ্ছে? নিশ্চয়ই এখানে প্রশাসনের হাত আছে, নিশ্চয়ই প্রশাসনটা টিকেই আছে এদের উপরে। এই প্রশ্নগুলো কি আপনাদের মাথায় আসে না? অবশ্যই এই সুযোগের জন্য। আপনার কি মনে হয় এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশে কি শুধু এক জায়গায় হচ্ছে? অনেক জায়গায় হচ্ছে। সবাই আসলে এখন আমার 5ই আগস্টের পরে সবাই সুবিধা নিতে প্রস্তুত, সবাই সবার মতো করে নিয়ে দিচ্ছে। এখন আজকের ঘটনা আমি সরাসরি প্রত্যক্ষদর্শী, তবে আমার কাছে খবর আসে, তবে এর আগে যেটা ঘটনা ঘটেছিল সেটা প্রত্যক্ষদর্শী আমি ছিলাম। এর আগে বড় সেম ভাবে হচ্ছে গিয়ে একে ট্যাগ দেওয়া হয় ছাত্রলীগ ভাবে, কিন্তু তখনও তারা কোনোভাবে প্রমাণ করতে পারেনি, কোনো কিছু তথ্য আমার থাকেনি, কিন্তু তারপর তারা শুধু ছাত্রলীগ, এবং আমি সাথে হচ্ছে গিয়ে কথা বলেছিলাম বলে আমাকেও ট্যাগ দেওয়া হয়েছে, এবং আমার সাথে যাই থেকে তাদেরকে ট্যাগ দেওয়া হয়, কিন্তু আজ পর্যন্ত এরা কোনো প্রমাণ দিতে পারেনি। এটা হচ্ছে আগেকার একটা স্টাইলে তারা হচ্ছে বারবার হামলা করা। নিজেদেরকে আসলে তারা ক্ষমতা দেখাতে চায় নাকি নিজেদের ক্ষমতা হারাতে চায়, এটা আসলে তারা নিজেরাই জানে না। এই জিনিস আপনি তো কোনো দল করেন না, আপনার উপর কেন হামলা হলো? আচ্ছা, এই তো একটা ভালো প্রশ্ন। কারণ একটাই, আমি তেজগাঁও কলেজকে, আমি না শুধু আমরা সাধারণ শিক্ষার্থীরা ম্যাক্সিমাম আমরা তেজগাঁও কলেজকে আসলে ফ্যাসিস্ট মুক্ত করতে চেয়েছিলাম। এখানে আমরা চাইনি কোনো দলীয় রাজনীতি চলবে, এখানে চাইনি কোনো দলীয় এজেন্ডা এখানে বাস্তবায়ন হবে, এখানে কোনো দলীয় একটা দলকে নির্দিষ্টভাবে যেখানে স্থান দিবে এটা আমরা কখনো চাইনি। এই জন্য 5ই আগস্টের আগেও আপনারা সবাই জানেন ফ্যাসিস্ট না, কিন্তু আপনি পুরো কথা জানেন।